এটা হইতেছে আইটেল ফোন। আর এই ফোন 2 মিনিট পর একাই বন্ধ হয়ে যায়। ফোনে যদি ফুল চার্জও থাকে তবু 2 মিনিট পর অথবা 1.5 মিনিট পর একাই বন্ধ হয়ে যাইতেছে বারবার। আর এই ফোনটা অনেক সময় রেজিস্ট্যান্স দিয়ে কাজ করা যায়, তবে সেক্ষেত্রে এটা ফোনেরও রেজিস্ট্যান্স আগে নেব, দেখবো যে কাজ হয় নাকি। এখানে এখানে আমার এখানে পুরাতন মাদারবোর্ডে অনেকগুলা রেজিস্ট্যান্স রয়েছে। আর একটা রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্স খুলে নেব। খুলে নিলে কিন্তু হবে না, এখানে রেজিস্ট্যান্স দিয়ে মাপ দিতে হবে। যদি মাপে আসে তাহলে কাজও আসবে, আর যদি মাপে কম বেশি হয় তাহলে কাজও হবে না। প্রথমে একটা রেজিস্ট্যান্স উঠায় নেব। এটা হচ্ছে পুরাতন রেজিস্ট্যান্স, আর এটা মাপ দিয়ে নেব প্রথমেই। আর এটা লাগিয়ে নেব। ব্যাটারির যে কানেক্টর রয়েছে আর কানেক্টরের মাঝের পয়েন্ট আর্থিং লাইন, ওই মাঝের পয়েন্টে এটা ঝালাই করে নেব। এটা হচ্ছে ব্যাটারির মাঝের পয়েন্টে। আর রেস্টেনেস আর অপর পিসটা লাগিয়ে দেবো বডিতে। এখন এটা ফিটিং করে নেব। আর ফিটিং করে ফিটিং করার পরও যদি ভিড় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হবে। রেজিস্ট্যান্স এর চেয়ে আরও কম পাওয়ারে দিতে হবে। আর যদি বন্ধ না হয় তাহলে আর কি করার, তখন চলবে ফোন। যদি বন্ধ না হয় তখন তো আর কোনো সমস্যা হবে না। আর যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আবার রেজিস্ট্যান্স চেঞ্জ করা লাগবে। রেজিস্ট্যান্স এর চেয়ে কম দিতে হবে। আর এই ফোনগুলো এরকম রেজিস্ট্যান্স দিয়েই ওকে হয়। আর অনেক ক্ষেত্রে টেম্পার পাওয়ার বাসে, সেক্ষেত্রে ডাইরেক্ট করে দিলেও কিন্তু হয়।